Hey, what is up guys? Welcome back to my YouTube channel and another video. So guys, আজকে ভিডিওটা অনেক দিন পর দিতেছি কারণ হচ্ছে আমি নিজেও জানি না আমার অলসতা এবং আমি যেহেতু বট তাই ভালো কোনো গেম প্লেও আসে না। তো অনেক দিন পর একটা দারুণ গেম প্লে নিয়ে আসলাম। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিবা। অ্যান্ড এটা হচ্ছে সেই ঐতিহাসিক স্কোয়াড যেটার সম্পর্কে তোমাদেরকে এখনও বলি নাই। জাস্ট তোমরা হয়তো জানো না যে আমি অ্যাপেক্স ফোর্স নামক যেই স্কোয়াডে ছিলাম সেখান থেকে আমি লিভ নিছি। অ্যান্ড আপাতত কোনো স্কোয়াডে নাই, যেহেতু সামনে FFWS এর একটা কোয়ালিফায়ার হয়তো হবে, সেখানে আমরা এই স্কোয়াড নিয়ে যাবো ইনশাল্লাহ। স্কোয়াড বলতে আমরা কয়েকজন বন্ধু মিলে এটা বানিয়েছি। দেখা যাক, এমনি এটা ফান ফ্যাক্ট খেলবো, দেখা যাক কিছু হয় নাকি। সো গাইস, যেহেতু এই ম্যাচটা বুইয়া করে ধান্দায় ছিলাম সেই জন্য একদম আউটসাইডে নামছি, যেখানে লুট পাবো হালকা পাতলা এবং এনিমি পাবো যদি দু একটা পাই তাইলে পারে। অ্যান্ড এখান থেকে আমরা সবাই লুট করে নিয়েছিলাম যে যার মতন। ওই সময় আমার হচ্ছে 4 নাম্বার টিমমেট কল দেয় যে এখানে একটা এনিমি নামছে, তা আমি যাব, সেই সময় ও এনিমিটাকে ক্লিয়ার করে দেয় অর্থাৎ। অ্যান্ড আমাদের স্কোয়াডে বর্তমানে স্কোয়াড বলতে নর্মালি আমাদের ফ্রেন্ডের ভিতরে যেই 4 নাম্বার দেখছো এ স্নাইপিং করবে, তিন নাম্বার এ জোন পুশ দিবে, 2 নাম্বার সেকেন্ড রাশার বলতে পারো, অ্যান্ড 1 নাম্বার আমি ফার্স্ট রাশ করবো। আপাতত সামনে কী হবে সেটা বলা যাচ্ছে না। এখান থেকে একটা কিল চুরি মতনই করে নিলাম, কারণ অন্যদের থার্ড পার্টি মানে আমরা থার্ড পার্টি করে নিলাম। এখান থেকে সামনের দিকে যাব ভাবলাম, সামনে দেখি যে অনেক বড় ফাইট চলছে, সেখান থেকে হালকা পাতলা ড্যামেজ দিলাম, তবে কাজের কাজ কিছু হলো না। ভাবলাম সামনে যাব, তবে সামনে গেলে পারে মার খাওয়ার চান্স অনেকটাই বেশি। এখানে ফার্স্ট রাশার আমি, কিন্তু সেকেন্ড রাশার আগে চলে যাচ্ছে। পিছনেও কয়েকটা এনিমি রয়েছে যেখানে আমার টিমমেটরা ফাইট করতেছে, এই জন্য আমি আর কি ওইদিকে যেতে চেয়েছিলাম। বাট যেতে পথে পূর্ণিমার রাতে ওদেরকে কিন্তু আরেকটু হলেই মেরে দিচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্নাইপার প্লেয়ার কিন্তু অলরেডি ন, কারণ ওই দিক থেকে জোন পোষার 3 নাম্বার সেও কিন্তু অলরেডি হাফ হেলথ এবং সেকেন্ড রাশারও হাফ হেলথ মানে শেষ হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ স্নাইপার প্লেয়ারকে রিভাইভ দিয়েছে, কিন্তু ওর একটু নেটে প্রবলেম আছে। তবে এই জন্য আমি এখান থেকে গাড়িটা নিয়ে ভেগে যাই, কারণ যে কোনো সময় টিম ওয়াইপ আউট হয়ে যেতে পারে। এখানে একটা প্লেয়ার নামছে, ভাবলাম ধাক্কা দিব, কিন্তু দিই নাই, কারণ হচ্ছে একটাই টিম ওয়াইপ আউট হইলে পারে আমার দোষ পড়বে সম্পূর্ণ। তো আমি এখান থেকে গাড়ি নিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড ম্যাচের ভিতর অনেক কথা হয়েছে যেটা তোমাদেরকে বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি তো জানতামই না যে এই ম্যাচটা এত দূর আসবে। তো এখান থেকে আমি গাড়ি নিয়ে অনেক দূর যাচ্ছিলাম, যেহেতু ফ্রি রিভাইভ একবার ছিল তাই এরকম হচ্ছে। অ্যান্ড গাইজ, তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই যে আমি লাইভ স্ট্রিম করতে চেয়েছিলাম, বাট আমার এখানে দেখাচ্ছে যে তোমাদের 50টা সাবস্ক্রাইবার নিম্নত হওয়া লাগবে, কিন্তু এখানে তো আমার অলরেডি 54টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কেন করতে পারছি না সাবস্ক্রাইব মানে লাইভ স্ট্রিমটা? আমাকে যদি কেউ বলো, ভেরিফিকেশনটাও মনে হয় করা আছে এবং এমনকি তোমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবারও হয়ে গেছে, তাহলে কেন করা যাচ্ছে না? আমাকে যদি একটু কেউ বলে সহযোগিতা করতে তাহলে খুবই ভালো হতো। সো গাইজ, দেখতে পাচ্ছ যে আমার টিমমেট সব রিভাইভ হয়ে গেছে, তাই এখান থেকে আমি গাড়ি নিয়ে ভেগে যাওয়ার ট্রাই করতেছিলাম। ভেগে যাওয়া বলতে অন্য স্থানে, যেখানে আমার টিমমেটটা নামার কথা হ্যাঙ্গারে, সেই হ্যাঙ্গারে আমি চলে যাচ্ছিলাম। তবে ওরা কল দিয়েছিল যে হ্যাঙ্গার নয়, রিন্নাম ভিলেজে নামবো, তাই রিন্নাম ভিলেজে চলে যাচ্ছিলাম। এখানে আবার বলতে আমি 1 নম্বরে রয়েছে ফার্স্ট রাশার, 2 নম্বরে রয়েছে সেকেন্ড রাশার, 3 নম্বরে ও আপাতত জোনপুর দিচ্ছে। তবে যদি খেলি আর কি FFWS, তাহলে পরে ও আর কি সাপোর্টার ক্যারেক্টার রোল প্লে করবে। অ্যান্ড 4 নম্বরে হচ্ছে স্নাইপার আমাদের সামি ভাই EX0, যিনি কিন্তু খুবই ভালো একজন প্লেয়ার। এবং 3 নম্বরে যে রয়েছে সেও একজন খুব ভালো প্লেয়ার, 2 নম্বরেও ভালো প্লেয়ার, সবাই ভালো প্লেয়ার। তো এখান থেকে 3 নম্বর কল দিল যে আমাকে, যে সে নাকি জোন পুশ করবে, এই জন্য তাকে গাড়িটা দিতে চলে গেলাম। সে বলেছিল যে তার একটা বাইক লাগবে, তাই এই জন্য তাকে আমি বাইকটা দিয়ে দিই এবং এখান থেকে আমার কাছে যত টোকেন ছিল সব তাকে দিয়ে দিই। তাকে বলে আগে টোকেনটা নিয়ে বাইকে উঠতে, সে টোকেনটা নিয়ে বাইকে উঠতে চলে যায়। অ্যান্ড এদিক থেকে আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ হুট করে একটা এনিমি আমাকে AM-2 দিয়ে ঠাস করে নক করে দেয়। এই জন্য আমি সারপ্রাইজ খেয়ে যাই, এখান থেকে আমাকে ক্লিয়ার করে দেয়। এরপর যখন আমাদের স্নাইপার প্লেয়ার এখানে নেরো মেরে 3 করে ড্যামেজ দিচ্ছিল, অ্যান্ড সে কিন্তু দারুণ স্নাইপিং করতে চাচ্ছিল, অলরেডি 1 কিল করে ফেলছে। অ্যান্ড এদিক থেকে আমার কিন্তু সেকেন্ড রাশানো নক, এদিক থেকে সে মিশন কমপ্লিট করতেছিল ম্যাচের ভিতরে র্যান্ডমলি। অ্যান্ড এদিক থেকে আমাদের যারা মানে জোন পুশার, উনি কিন্তু খুব ভালো জোন পুশ দেওয়ার চেষ্টা করতেছিলেন, পুরো ম্যাচে ভালো জোন পুশ দিয়েছে। এদিক থেকে নাইস একটা স্নাইপিং আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড স্নাইপিং দেখতে
দেখি যে ও প্রায় বেনিংয়ের কাছে এবং ওর কাছে 1300 টোকেন আছে, যে 2 জনের হয়ে যাওয়ার কথা। তাই সে যেহেতু এখনও 400 টোকেন দিয়ে হওয়া সম্ভব, এই জন্য আর কি আমাদের দিয়ে দেয়। অন্য দিক থেকে স্বামী ভাইও কিন্তু, মানে স্বামী আমার বন্ধু হয় যেহেতু, স্বামীও কিন্তু নক হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। তারপরে আমাদের সবাইকে কল দেওয়া হয় যে আমরা হ্যাঙ্গারে নামবো, তাই হ্যাঙ্গারে নামার সিদ্ধান্ত গ্রহণ করি আমরা। হ্যাঙ্গারে যখন নামছিলাম তখন কল দেওয়া হয় যে স্নাইপার পেলে যেন স্বামীকে দেওয়া হয়, তাই আমি খোঁজার জন্য এখানে নামে পড়ি হ্যাঙ্গারের এখানে। অ্যান্ড আমি চাইতেছিলাম যে একটা বুইয়া করার জন্য, নেমেই ঢুকে পড়ি যে লুট টুট আগে করতে হবে। এখান থেকে একটা বিজন পেয়ে যাই, অ্যান্ড সামনে একটা এনিমি কেবলে ল্যান্ড করে, আর আমি ওকে বিজন পাতা দিয়ে অফ করে দিই। এইটা ভালো হলো, আমার আরেকটা কিল চলেছে, মোট 2টা কিল হলো এ নিয়ে। অ্যান্ড এখান থেকে আমি কার 90 পেয়ে যাই। একজন স্নাইপার প্লেয়ার হিসাবে কার 90 খুবই উপকারী একটা গান। অ্যান্ড ওকে আমি কার 90 পাইছি বলে এটা ডাক দিই, অ্যান্ড ও আমার কাছে এসে বলে যে বাইক কার 90টা দে, বাইক কার 90টা দে। তাই আমি কার 90টা দেওয়ার জন্য চলে যাই। অ্যান্ড ওকে কার 90 দেওয়ার জন্য আমি চলে যাচ্ছিলাম, জোনও এসে পড়েছে, তাই ভিতরে আমাদেরকে জয় লাগবে অবশ্যই। এখান থেকে ওকে কার 90টা দিয়ে দিলাম এবং এমও সহ কার 90টা দিয়ে দিলাম। সামনের দিকে যাচ্ছিলাম, যাইতে আমার কিন্তু এমও ছিল না, SMG এমও বিজনের জন্য, এই জন্য আর কি আমি এখান থেকে লুট করার চেষ্টা করি। অ্যান্ড এখান থেকে আরেকটা M2B বলছি, একটা M24 পেয়ে যাই, যেটা কি না আমি মানে স্নাইপার চালাইতে পারি কিন্তু ভালো পারি না ওদের মতন, মানে আর কি পারি, কোনো রকম পারি। তারপর এখান থেকে স্কেচটা নিয়ে নিলাম। আমি চাইতেছিলাম যে আরও কিছু কিল করার জন্য, আরও বেশি করার জন্য আমি উথাল পাথাল হয়ে পড়ি, যেহেতু আমি 5 টাকার এই সময় আমি আমার স্নাইপার প্লেয়ারকে বলি তুই একটা হিটলিস্ট মার, আমি দেখতেছি। তারপরে হিটলিস্ট মারি, আর এখান থেকে এমও বক্সটা পেয়ে যাই। এমও বক্স থেকে আমরা লুটটা করে নিই মোটামুটি লেভেলের। অ্যান্ড মোটামুটি লেভেলের লুটটা করার পরে আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি। SKS-এর এখানে উডপিকার ছিল, তবে এখন বডি শটের ড্যামেজ SKS-এর অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছে, এই জন্য উডপিকারটা ছেড়ে দেন। পিছনে এনিমি ছিল, আমি একটা গ্লুয়াল মেরে নিই আর একটা মেডিকেট করে নিই। অ্যান্ড আমাদের স্বামী ভাই কিন্তু অন ফায়ার করে দিয়েছে, মানে হয়ে গিয়েছে, এখান থেকে নক হয়ে গিয়েছে। তাই আমি গ্লুয়াল আরেকটা মেরে রিভাইভটা দিয়ে নিই তাকে। আর আমি চাইতেছিলাম যে এখান থেকে কোনো রকম বেগে যেতে, কারণ এরা থার্ড পার্টি বলা যায় কোনো রকমভাবে। এখান থেকে আমি একটা স্ক্যানার কিনে নিয়ে মেরে দিই এবং হেলথটা ফুল হয়ে যায়। অন্যদিকে আমার সেকেন্ড রাশার কিন্তু আমাকে হিলিং পিস্তল দিয়ে হেলথটা ফুল করে দিয়েছে। ওই দিক থেকে দেখো লঞ্চ প্যাড নিয়ে সব এখানে আছে। আমি একটাকে ড্যামেজ দিয়ে পলানোর চেষ্টা করি একদম পার্মানেন্ট কভারে যাওয়ার জন্য। তাই আমি এই দোতলা ঘরে চলে যাওয়ার চেষ্টা করি। এই দোতলা ঘরের এখানে কিন্তু এনিমি থাকার সম্ভাবনা নেই, আমি যতটুকু বুঝছিলাম আমার অভিজ্ঞতা নিয়ে। অন্যান্য প্লেয়াররা কিন্তু মরার পথে প্রায়, কারণ 4 নম্বরের নেটটা একদমই নাই বললেই চলে, ওর নেটে অনেকটা সমস্যা দিচ্ছিল। আমি এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করি, কিন্তু এনিমি দেখাই পাচ্ছিলাম না, এই জন্য আর কি থার্ড পার্টিটা আর করতে পারিনি ভালো করে। থার্ড পার্টি করার একটা প্লেস পেয়েছিলাম, কিন্তু থার্ড পার্টি করার মতন সুযোগ পাইনি, এই জন্য আর কি থার্ড পার্টিটা করতে পারিনি। তো এখান থেকে আমি গুলি করে বুঝলাম যে এখান থেকে কিছু হবে না, তাই আমি পলানোর চেষ্টা করি। একটা ইনহেলার মেরে নিলাম অ্যান্ড পলানোর চেষ্টা প্রচুর পরিমাণে করছিলাম, যাতে তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাওয়া যায়। সঙ্গে সঙ্গে এখান থেকে উঠলাম, উঠে এখান থেকে হালকা পাতলা লুট ভেস্ট হেলমেট যদি পাই তাহলে করে নিলাম। আমি কিন্তু সামনে এনিমি তাও দেখতে পাইছি, তাও আমি পলানোর চেষ্টা করতেছিলাম, কারণ এখান থেকে পলানো খুবই দরকার। এখানে একটা এনিমাকে ড্যামেজ দেয় M2 দিয়ে অ্যান্ড গ্লুয়ালের ভিতর দিয়ে মেরে দেয়, তাই আমার এখানে শেষ হয়ে যায়, মানে মরে যায়। এরপরে আমি কল দিই যে আমি ফিনিশ হয়ে যাচ্ছি, তুই আমাকে রিভাইভ দিতে তাড়াতাড়ি। অ্যান্ড যেহেতু জোন পুশার অন ফায়ার অলওয়েজ, তাই সে কিন্তু রিভাইভ দিতে চলে গেছে। অ্যান্ড এদিক থেকে ওরাও কেবল নামছে, অ্যান্ড দেখো জোন পুশার কিন্তু আমাকেও রিভাইভ দিয়ে দিয়েছে। আমি এখানে বিমা শক্তিতে নামার প্ল্যান করি। বিমা শক্তি বলতে ওই উপরের সাইডের এল শেপ ঘরে। তো এল শেপ ঘরে নামার আগে দেখি যে আমার প্লেয়ার একজনের সাথে ফাইট করতেছে, তাই আমি এখানে নামার চেষ্টা করি। অ্যান্ড এখানে কিন্তু হিটলিস্টের পাবলিকটাও কিন্তু অনেকটা কাছে চলে আসছিলো, তাই আমি ভাবতেছিলাম হিটলিস্টটাকে মারবো না এটাকে। পরে এখানে নামিয়ে দেখি যে আমার সেকেন্ড রাশার ওর সাথে ফাইট করতেছে। তা আমি প্রথমে ভাবলাম যে এই স্ক্যানারটা ফাটাবো, পরে ভাবলাম যে একবার অস্কার দিয়ে ওকে ফিনিশ করে দেবো। এখানে জুম আউট করে ওকে মেরে দিলাম। ফিনিশ দেওয়ার পরে দেখি ওর কাছে এত ভালো ভালো গান থমসন রয়েছে, তাই আমি ওকে দিয়ে দিলাম। অ্যান্ড ওরে আমি SVDটা দিয়ে দিলাম, যেহেতু ও সেকেন্ড রাশার অনেকটা কাজে লাগবে। অ্যান্ড আমি এখানে একটা গান দেখছিলাম অনেক আগে, তাই এখান থেকে আমি AK-47টা নিয়ে নিলাম। AK-47টা নেওয়ার পরে আমি ভাবলাম যে একটু রাশে খেলবো, কিন্তু এনিমিরা উপরে আর আমরা নিচে, এই জন্য আমাদের অ্যাডভান্টেজটা খুবই কম, এই জন্য আমি রাশে খেললাম না, এবং রাশে খেলার মতন পর্যাপ্ত সময়টুকুও নাই।
অ্যান্ড এখান থেকে আমি কিন্তু যাচ্ছিলাম ভেন্ডিয়ের কাছে। ভেন্ডিয়ের ওখানে একটা ক্যাম্প ধরবো, সুন্দর একটা ক্যাম্প, এই জন্য আর কি যাচ্ছিলাম বলতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ উপরের দিকে অনেক প্লেয়ার ছিল। অ্যান্ড ওইদিকে আমার জোন পুষার কিন্তু বাইরে, এমনকি আমার স্নাইপার প্লেয়ারেরও নেটটা অনেকটা খারাপ, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। আমার 3টা কিল হয়েছে, 24টা প্লেয়ার অ্যালাইভ, এটা নিয়েও একটা টেনশন ছিল। ওইদিকে উপরের দিকে প্লেয়ার ছিল, এই জন্য আর কি আমি ভাবতেছিলাম উপরের প্লেয়ারকে একটু ড্যামেজ দিব। অ্যান্ড এখান থেকে এম পাচ্ছিল, তবে আমার AK-47 এমও কম ছিল, তাই একটা এমও মানে একটা গুলি করে ওকে একটু বুঝালাম যে আমি এখানে আসি। তারপর আমি জাস্ট সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে এমও পেয়ে যায় অনেকগুলো। অ্যান্ড আমি একটা ফেলিয়ে নিয়ে নিই কট গান, কারণ কট গানটা বসে মারলে অনেক বেশি ড্যামেজ দেয়। আমি প্রথম মনে করছি যে এই ঘরের বাইরে, তাই বাইরে থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে ছিল ওই কাঠের ঘরের ভিতরে। অ্যান্ড আমি দেখি যে আমার উপরে সেকেন্ড রাশারকে একদম নক করে দিয়েছে। আসলে সেকেন্ড রাশার একদম ফার্স্ট রাশারের মতন ওর মাইন্ডসেট, ওই জন্য আর কি ও বারবার মার খাচ্ছিল। এবং মার খাওয়ার মেন কারণও এটাও ছিল, ওখান থেকে ওর কি SVD মনে হয় গান ছিল, এই জন্য আর কি আমাকে দুয়ালের ভিতর দিয়ে ড্যামেজ দেয়। অ্যান্ড আমার হচ্ছে জোন পোশাক চাইছিল টোকেন, আর টোকেন ও নেওয়ার জন্য উপরে চলে গেছে ও অন্যজনের কাছ থেকে। অ্যান্ড আমি ওর কাছে যাই আর ওর কাছে গিয়ে টোকেনটা দিয়ে আসি ড্যামেজ খাওয়ার পরেও। জাস্ট চিন্তা করুন যে কী পরিমাণ আমি হেল্পফুল, আর ওরা কীরকম খেলছে। যদিও ওরা ভালো খেলছে বেশিরভাগই, তবে মাঝে মাঝে কিছু ভুল ডিসিশনের জন্য ম্যাচটা অনেকটাই খারাপ হয়ে যেতে গিয়েছিল। অ্যান্ড আমি মাঝখানে জোনের বাইরে পড়ে যাই, এই জন্য জোনে ঢোকার চেষ্টা করতেছিলাম। এখানে কাঠের ঘরের ভিতর থেকে একটু লুট করি, অ্যান্ড এখান থেকে ভালো পরিমাণে লুট পেয়ে যাই। আমি ভাবছি যে বাইরে এনিমি, তাই এদিকে তাকাই দেখতেছিলাম, বাট আমি কিন্তু অনেক কোনো কোনো কথা বলতেছি, এদিক থেকে কিন্তু আমার জোনের বাইরে চলে গিয়েছে, কারণ ওর নেটে অনেকটা প্রবলেম। মানে ও কল দিছে যে কেউ একজন গাড়ি নিয়ে ওরে বাইরে নিয়ে আসার জন্য। পরে যে আমাদের জোন পোশাক যেহেতু ওর কাছে ক্যারেক্টার আছে, ওই জন্য বাইরে যাওয়ার চেষ্টা করে। এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমি একটু রাশ খেলার মাইন্ডসেট পাই, কিন্তু বাট আমার আশেপাশে কোনো প্লেয়ারই নাই। 2 নাম্বার আমার সেকেন্ড রাশার ফুল ফার্স্ট রাশারের মোডে ছিল। যেহেতু আমার কাছে থমসন গান আছে, কট গান আছে, চেষ্টাটা আর একটু বাড়িয়ে দিই। যেহেতু এই পাশে একটা প্লেয়ারকে দেখছিলাম, তাই এদিকে যাচ্ছিলাম। অ্যান্ড এখান থেকে আমি লুট করার চেষ্টা করি, কারণ আমার কাছে মেডিকেট, ভেস্ট, হেলমেট, মানে হেলমেটটা 3 লেভেলের হলে পরেও ভেস্টটা 2 লেভেলের, এই জন্য একটু ভয় লাগছিল। এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের হচ্ছে জোন পুষার কিন্তু স্নাইপার প্লেয়ারকে নিয়ে যাচ্ছিলো। অ্যান্ড এদিকে থাকা আমি ভাবতেছিলাম যে অন্য কিছু বোঝাচ্ছে, যেহেতু আমার 2 নাম্বারের মাইকে একটু সমস্যা হয়েছে, তাই কথা বলতে পারছে না। ও আমাকে বোঝাচ্ছিল যে লুট বক্সের এখানে M500 গানটা আছে, তবে M500 আমি নিতে চাই না, কারণ আমার কাছে থমসনের আনলিমিটেড বুলেটের ইটা আছে। M500 নিয়ে হয়তো একটু ভুল করতাম, এই জন্য আর কি নেই। আর প্র্যাকটিস অনেক দিন করি না, তো এই জন্য যাতা খেলার জন্য আর কি এই থমসনটা অনেক বেশি ভালো। উপরে এনিমি মনে করি আমি এখান থেকে কি একটা মারি দিছি, এরপর নিচে এনিমি আসতেছিল। অ্যান্ড আমি ভাবছি যে গ্রেনেড মারবো, তখনই আমার স্নাইপার প্লেয়ারকে ডান করছে, আর আমি 18 ড্যামেজ দিয়ে কিলটা চুরি করে ওকে সাহায্য করছি, প্লাস আমার কিলটাও নিয়ে নিয়েছি। 4 কিল ডান করে ফেলেছি। এদিক থেকে 14টা এনিমি অ্যালাইভ ছিল। এখানে নিচের দিকে একটা প্লেয়ারের আওয়াজ পাই আমরা, অ্যান্ড স্নাইপার প্লেয়ার বলছিল যে না, এই কিলটা আমি নিব, কেউ মারিস না। এই দেখুন গাইস, নিচ দিয়ে যদি আপনারা ভালো করে দেখেন, ওই দেখেন একটা প্লেয়ার এখানে রয়েছে, অ্যান্ড স্নাইপার প্লেয়ার ওকে ডাউন করে দাও, অ্যান্ড আমি নিচে যে ওকে কনফার্ম দিয়ে দিই কট গানটা দিয়ে। অ্যান্ড এদিকে যখনই যাব তখনই ভাবলাম যে সবাইকে নিয়ে যাব, বাট ওই সময় একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়ে দেয় দূর থেকে। আমি একটা ইনহেলার মেরে পার্মানেন্ট কভারে যাই, কারণ ওর কাছে কী গান আছে আমি তো সেটা ঠিক মতো জানি না। এখান থেকে একটা নর্মাল মেডি মেরে নিই, অ্যান্ড দূরের এনিমিটাকে আমি আমার স্নাইপার প্লেয়ারকে বলি যে তুই একটু কভারটা দে আমি দেখি কিছু করতে পারি নাকি। এদিকে অনেক হচ্ছিলো, আর এর মাঝখান দিয়ে আমার জোন পোষারও মরে গেছে। তার মানে এখন যদি একবার মারা যায় তাইলে পারে কিন্তু আর কখনো রিভাইভ পাওয়ার চান্স একদম 0 হয়ে যাবে। এইখান থেকে আমার স্নাইপার প্লেয়ার দূর থেকে ব্যাকআপ দিচ্ছিল, আর আমি রাশে যাওয়ার চেষ্টা করতেছিলাম। এখান থেকে দেখতেই পাচ্ছ ও নেরো মারি দিচ্ছে, অ্যান্ড আমি এখান থেকে ওকে 16 ড্যামেজ দিই। অ্যান্ড তারপর আমি থমসন হাতে নিই, ভাবি যে দুয়ার কাটাবো, কিন্তু না, তারপরে অস্কারটা মেরে ওকে ফুল ড্যামেজ দিয়ে ওর কাছে 1 শুটার ছিল, তাই একটু ভয় লাগছিলো, কিন্তু আমি রাশ দিই এবং স্নাইপার প্লেয়ার একটু ব্যাকআপ দেয়, তাই আমি এত দূর আসতে পারলাম। মোটামুটি 5টা কিল করে ফেলেছি, অ্যান্ড এনিমি অ্যালাইভ এখন 8টা, তাই আমি এখান থেকে একটা ফুল মেডি না করলে পরেও একটা নর্মাল মেডি করে নিই। অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে, তাই সবাই বড় হতে না বড় অলরেডি হয়ে গেছে।
অ্যান্ড এখান থেকে দেখতে পাই যে সবাই একটা প্লেয়ারের উপর যাতায়াত দিচ্ছিল। এখানে 3টা প্লেয়ার ছিল মেনলি। আমি শর্ট গান দিয়ে ওদের গ্লোয়ালগুলো ভাঙার চেষ্টা করতেছিলাম দূর থেকে। অ্যান্ড ওরা যেই জায়গা সুইচ করতে যাচ্ছিলো, আমার স্নাইপার প্লেয়ার দূর থেকে ড্যামেজ দিয়ে দিয়ে ওদের কিল করছিলাম। আমিও হালকা পাতলা ড্যামেজ দিচ্ছি, বাট এখান থেকে আমি একটা কিলও পাই নাই। সব আমার সেকেন্ড রাশার এবং স্নাইপার প্লেয়ার পেয়ে দিয়েছে। স্নাইপার প্লেয়ার কিন্তু টিম ওয়াইপ আউটও করে দিয়েছে। এখান থেকে কিন্তু কোনো ধরনের কিল পাই নাই, বাট নাইস একটা হয়েছিল। আমরা 3 জন, আর ওই পাশে শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচেছিল, ও কিন্তু অন অ্যান্ড অনলি একটা ছিল। তাই আমি ভাবলাম যে রাশ দিব। এই পাশে প্লেয়ারটা ছিল, তাই আমি এখানে যাওয়ার চেষ্টা করি। দূর থেকে ভাবলাম যে কট দিয়ে ওকে ড্যামেজ দিব, কিন্তু পার্মানেন্ট কভারে দিয়েছিল। গ্লোয়াল হলেও ভাঙা যেত। আমি একাধারে গ্রেনেড মারতে থাকি ওর দিকে। ভাবলাম যে একটা ল্যান্ডমাইন মারবো, কিন্তু নিজের ল্যান্ডমাইন নিজেই ড্যামেজ পাই এবং সবটা মিলে ফাংশন দিয়ে ওর ভাঙে দিয়ে ক্লোজ করে দিই। তো গাইস, এরপর দেখতে পাচ্ছি যে বুইয়া হয়ে গেছে আমাদের এই জঙ্গলি স্কোয়াড। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো, সাবস্ক্রাইব করতে ভুলবো না, এবং ম্যাচের রেজাল্ট হচ্ছে এইটা।